যতই ভাবি কাজগুলো এগিয়ে রাখলে আমার সুবিধা হবে, ততই যেন কাজগুলো আরও বেড়ে যায়। দিনটা ছিল কিন্তু সোমবার বিকেল থেকেই আমি টুকটুক করে সব কাজগুলোই এগিয়ে রাখছিলাম। যেহেতু আমাদের মঙ্গলবারে নিরামিষ খেতে হয়, তার জন্য কিন্তু উনুনটাকেও একটু পরিষ্কার করে রেখেছিলাম। তো হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সবাইকে সুস্বাগতম নতুন একটি ভিডিওতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। আমি কিন্তু শুরু করেছি সোমবার বিকেল থেকেই। একটা ভিডিওকে পারফেক্ট বানানোর জন্য শর্টকাট দুবার নিতে হয়, দেখো তোমাদের সামনে আমি দেখিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, কাপড় চোপড় তোলা হয়ে গেলে আমি এদিকে চলে এসেছি জানলাগুলো টুকটুক করে লাগিয়ে নেওয়ার জন্য। তারপর কিন্তু আমি হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে চলে গিয়েছিলাম সন্ধ্যাবাতি দেওয়ার জন্য পুজো ঘরে এসে দেখি আমাদের পুজো ঘরের জানলাটা লাগানো হয়নি, তার জন্য কিন্তু ঝটপট করে লাগিয়েও দিয়েছি জানলা। একটু করে কিন্তু আমার সন্ধ্যা পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো এখন কাশি ঘন্টা বাজিয়ে আমি বসে পড়ব প্রার্থনা করার জন্য। শ্রীকৃষ্ণের শতনামের বই নিয়ে বসে গিয়েছি পাঠ করার জন্য। আমি সারাদিনে একবার হলেও শ্রীকৃষ্ণের শতনাম পড়ার চেষ্টা করি। যদি সময় হয়ে ওঠে তাহলে কিন্তু আমি দুপুর স্নানের পর কিন্তু আমি কৃষ্ণের শতনাম পাঠ করে নিই, না হলে সন্ধ্যার পরই আমি বসে যাই। ঠাকুরের বাসনগুলো ধুয়ে ঘরটা মুছে সব কাজগুলো একটু একটু করে এগিয়ে রেখে দিচ্ছি মঙ্গলবারের জন্য। কেননা দিনের বেলা একটুকু সময় পাওয়া যায় না অন্যান্য কাজ কমপ্লিট করার জন্য। তো যাই হোক বন্ধুরা, টুকটুক করে কিন্তু আমি এদিকে চলে এসেছি উনুনটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার জন্য। যেহেতু আমাকে রাত্রে রান্না করতে হবে না, তার জন্য কিন্তু সন্ধেবেলা আমি উনুনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যাই হোক বন্ধুরা, তারপর কিন্তু আমি আর কোনো ধরনের ভিডিও নিতে পারিনি। এটা হলো আজকে সকাল থেকে ভিডিও। ঘুম থেকে উঠেই সবার আগে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি, তারপর কিন্তু এদিকে চলে এসেছি রান্নাঘরটাকে ভালো করে ঝাড়ু দেওয়ার জন্য। দুয়ারে জল ছিটা দিয়ে চলে এসেছি এদিকে রান্নাঘরটাকে ভালো করে মুছে নেওয়ার জন্য। সম্পূর্ণটা রান্নাঘর আজকে মুছবো না, কেননা আমি গোবর পাইনি আজকে, তার জন্যই। আর এমনিতেও মাটি দিয়ে লেপালেপি করতে একদমই ভালো লাগে না। লেপা পোছা করার পর কিন্তু আমি স্নান টান করে এদিকে চলে এসেছি ঠাকুর পুজো দেওয়ার জন্য। আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তার জন্যই কিন্তু তোমাদের সাথে ঠাকুর পুজোটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু টুকটুক করে ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু এদিকে চলে এসেছি সকালের রান্নাবাড়ি করে নেওয়ার জন্য। একদিকে আমি সকালের রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি, আরেকদিকে আমি সকালের চাটাও বসিয়ে দিয়েছি। কেননা সকালে খালি পেটে বেশি কাজ করা যায় না, তার জন্য কিন্তু এক কাপ চা খেয়ে আবারও আমি কাজে লেগে যাব। তাহলে আজ আসি বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।